নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। এই যে শোল মাছটা দেখছেন, এটা প্রায় 1.5 কেজি ওজনের একটা মাছ। আর এই মাছটা দিয়েই আজ আপনাদের একটা রেসিপি করে দেখাবো। আর রেসিপির জন্য মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন সবার প্রথমে মাছে নুন হলুদ মেখে নেব। 1.5 চামচ পরিমাণ দিলাম নুন, আর হলুদ দিলাম 1 চামচ। এখন নুন আর হলুদটা ভালোভাবে মাছের সাথে মেখে নিচ্ছি। নুন হলুদটা ভালোভাবে মেখে নেওয়ার পর এবার চলুন মাছগুলো ভেজে নিই। কড়াই প্রায় 100 ml পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, আর 1 পিঞ্চ দিলাম নুন। এই নুনটা দেওয়ার জন্যই মাছ ভাজার সময় কড়াই আটকে যাবে না। তেলটা হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। সব মাছটা একবারে ভাজা সম্ভব নয়, তাই আমি কয়েকটা পিস কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। মিনিট 5-6 পর মাছগুলো উল্টে নেব। মাছটা খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব, কারণ এই জ্যান্ত মাছ খুব বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। মাছ হালকা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো একটা পাত্রে তুলে নেব। আর একই রকমভাবে বাকি সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। মিডিয়াম ফ্লেমে জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিলাম। এখন কুচনো পেঁয়াজ দিচ্ছি বড় সাইজের একটা। পেঁয়াজটাকেও আমি নাড়তে নাড়তে হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, মিনিট 2 পর পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এখন দিচ্ছি ছোট টুকরো করে কাটা বড় সাইজের একটা টমেটো। এখন মিডিয়াম ফ্লেমে টমেটো ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না নরম হয়ে আসে। মিনিট 4-5 পর দেখুন টমেটো বেশ নরম হয়ে গেছে। এখন এতে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ দিচ্ছি আদা বাটা, 6-7টা দিলাম কাঁচা পাকা লঙ্কা বাটা, জিরে বাটা দিলাম 1 চামচ, ধনে বাটা দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু রঙের জন্য ব্যবহার করলাম, আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। মশলাটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটা মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেলও সেপারেট হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চাইবেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে ঝোলটা হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5 মিনিট পর এবার ঢাকা খুলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঝোলের সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। এই সময় খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছটা মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব। আমি গোটা গরম মশলার ব্যবহার করলাম, আপনারা চাইলে গরম মশলা বেটে অথবা গুঁড়োর ব্যবহারও করতে পারেন। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আর এটা আমি ঝালের জন্য নয়, এটা ফ্লেভারের জন্য ব্যবহার করলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর মিনিট 2-1 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 2 পর ঢাকা খুলে নামিয়ে নিলেই শোল মাছের ঝোল একদম তৈরি।
জ্যান্ত শোল মাছের ঝোলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।